তো হ্যালো বন্ধুরা, তো এখন মূলত কথা বলতে এসেছি হইচইয়ের আপকামিং যে ওয়েব সিরিজ আসছে মিমি চক্রবর্তীকে নিয়ে। তো সেইটা নিয়ে তো সিরিজের নাম হচ্ছে কুইন্স। তো সেইটার ট্রেইলার ড্রপ হয়েছে গতকালকে। আমার যে ভিডিওটা করছে এটা করতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন যদি আমাকে এক কথায় বলো এই ট্রেলারটা আমার কেমন লেগেছে, আমি বলবো আমার যথেষ্ট ভালো লেগেছে হইচইয়ের কাজ হিসেবে। তো এখানে মূল কাহিনী যদি আমি তোমাদের একটু বলতে যাই, তো এখানে মূলত চারজন মহিলা, তো চারজন মেয়ের এক কথায় বিধবার কাহিনী দেখানো হয়, বিধবা মহিলার কাহিনী দেখানো হয় যাদের স্বামীকে কোনো কারণে হত্যা করা হয়েছে। এখন তারা একটা প্ল্যান করছে যে তাদের স্বামীকে যে হত্যা করেছে যে বা যারা, তাদের থেকে কিভাবে বদলা নেবে। তো সেইগুলো নিয়েই মূলত কাহিনীটা হবে। এখানে ভিলেনের চরিত্রে অভিনয় করেছে জয়দীপ মুখার্জি, যে যথেষ্ট ভালো অভিনেতা। আমি জানি না তোমরা তাকে চেনো কিনা, যদি স্পেসিফিকভাবে বলতে হয় এটা বললে হয়তো বা তোমরা চিনতে পারবে। সে মূলত খুবই জনপ্রিয় হইচইয়ের ওয়েব সিরিজ একেন বাবু এবং সোনাদার যে রিসেন্ট যে মুভিটা এসেছে তো সেটার ডিরেক্টর। তো সে এইটায় ভিলেনের অভিনয় করছে এবং সে যথেষ্ট ভালো অভিনয় করছে। এবং তার একটা সিন আছে যে মাছের পেটি চায় একটা জায়গায় এবং সেখানে যে ভিলেনিয়াস একটা হাসি, তো সেটা দেখে কিন্তু গায়ে কাটা দেয়। অর্থাৎ তার পারফরমেন্স এখানে ভালো হবে আশা করা যাচ্ছে। এবং মিমি চক্রবর্তীকে এখানে আলাদা লেভেলের লাগছে, সে যথেষ্ট ভালো অভিনয় করেছে। একটা আহ, ভালো কিছু ডেলিভার করার একটা চেষ্টা করেছে, যেটা তার মধ্যে বা তার অভিনয় দেখে যেটা বোঝা যাচ্ছে সে যথেষ্ট ভালো ট্রাই করেছে। এখন মেইন বিষয় হচ্ছে এখানে যে চারজনের কাহিনী, অর্থাৎ মিমি চক্রবর্তী আর বাকি যে তিনজন মহিলা বিধবা, তাদের নিয়েই তো গল্পটা। এখন এমনটা যেন না হয় যে পুরো গল্পটাই তোমার মিমি চক্রবর্তীকে ফোকাস করে হয়েছে, এমনটা হবে না আশা করছি। কারণ এটা এমন একটা গল্প যেখানে চারজনকেই সমানভাবে স্পেস দেওয়া উচিত বলে আমার মনে হয়। এবং ডিরেক্টর নির্ঝর মিত্র, আশা করি সে সবাইকে সমান স্পেস দেবে এবং সবাইকে সুন্দরভাবে একদম ব্যবহার করতে পারবে। এখানে মূলত আর একটা জায়গা আছে মূলত, যদি আমি বলি স্পেসিফিকভাবে, কিছু শিপমেন্টের ব্যাপার স্যাপার আছে যেখানে মাল জিনিস এদিক সেদিক করা, বিভিন্ন শহরে নেওয়া অবৈধ জিনিস, সেই ব্যাপার স্যাপার আছে, বিজনেসের ব্যাপার স্যাপার আছে। এবং এখানে একটা সিন শুনলে বুঝতে পারবে যে মিমি চক্রবর্তীকে যখন অত্যাচার করা হয়, নখ উপড়ে নেওয়া হয়, একটা সিন আছে সেখানে মিমি চক্রবর্তী বলে যে এখন তো দুটো ট্রাক আটকিয়েছি, ভবিষ্যতে এরকম তুমি দেখলেই বুঝতে পারবে আর কি। তো এরকম এরকম ব্যাপার আছে, শিপমেন্টের ব্যাপার ট্যাপার আছে, ব্যবসায়িক বিভিন্ন কারণ আছে, সেগুলো আশা করি ডিরেক্টর খুবই ভালোভাবে দেখাতে পারবে এবং ফুটিয়ে তুলতে পারবে। তো এই সিরিজটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। অনেক দিন পরে হইচইয়ের কাজ দেখার জন্য আমি এক্সাইটেড সত্যি বলতে। তো তোমরা যারা এই সিরিজটা দেখেছো তাদের কেমন লেগেছে, মানে ট্রেইলারটা দেখেছো তাদের কেমন লেগেছে জানাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।